আচ্ছা, একটি যুদ্ধক্ষেত্রের ভাগ্য কি কেবলমাত্র নিখুঁত পরিকল্পনা আর শক্তিশালী অস্ত্রের উপরই নির্ভর করে, নাকি এর পেছনে লুকিয়ে থাকে কোনো অদৃশ্য মনস্তাত্ত্বিক খেলা? দেখুন, আধুনিক সামরিক ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে সামান্য একটা সিদ্ধান্ত পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। কিন্তু কখনো কি শুনেছেন দেশের স্বার্থে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলা একটি মিথ্যে বা সত্য গোপন করার ঘটনা কোনো অতি গোপন সামরিক মিশনকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে একেবারে বাঁচিয়ে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে? ঠিক এমনই এক অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর ঘটনার সাক্ষী হয়েছিল ভারতীয় বিমান বাহিনীর অপারেশন সিঁদুর। পাকিস্তানের ভোলারি বিমান ঘাঁটির এক সুরক্ষিত হ্যাঙ্গারে লুকিয়ে রাখা অত্যাধুনিক শত্রু বিমান ধ্বংস করার পেছনে ঠিক কী ছিল সেই হ্যাঙ্গার রহস্য? কিভাবে একজন শীর্ষ সেনা কর্মকর্তার একটি চতুর কৌশলগত মিথ্যে খোদ বিমান বাহিনী প্রধানের চোখের সামনে পুরো মিশনটিকে সফল করে তুলেছিল, জানেন কি? Hold current heading. Roger that, command. Reaching the target. All systems are green. নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, যুদ্ধক্ষেত্রে একটি ভুল সিদ্ধান্ত মানেই নিশ্চিত ধ্বংস। কখনো কি ভেবে দেখেছেন দেশের স্বার্থে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলা একটি মিথ্যে কিভাবে একটি অতি গোপন সামরিক অভিযানকে বাতিলের হাত থেকে বাঁচিয়ে এনে শেষ পর্যন্ত সফল করে তোলে? কিন্তু ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছিল ভারতীয় বিমান বাহিনী। সিন্ধু নদের অববাহিকায় অবস্থিত পাকিস্তানের অত্যন্ত সুরক্ষিত ভোলারি বিমান ঘাঁটি, সেখানে একটি নির্জন আলাদা হয়ে থাকা হ্যাঙ্গার বা বিমানের গ্যারেজ ছিল ভারতীয় গোয়েন্দাদের মূল লক্ষ্যবস্তু। আর সেই হ্যাঙ্গারের ভেতরে ঠিক কি লুকিয়ে রেখেছিল পাকিস্তান? কেন সেই একটি হ্যাঙ্গারকে ধ্বংস করতে ভারতকে তার সেরা ফাইটার জেট সুখোই 30 MKI এবং দূরপাল্লার ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছিল, জানেন কি? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, হামলার ঠিক আগের মুহূর্তে ভারতের সাউথ ওয়েস্ট এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল নাগেশ কাপুর খোদ দেশের বিমান বাহিনী প্রধানের কাছে কোন মিথ্যে বলেছিলেন? সময়টা 2025 সালের মে মাস। সে সময় ওই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় একাধিক ব্যক্তির মৃত্যুর পর ভারত অন্যান্য সীমান্ত সন্ত্রাস মোকাবেলার জন্য এখানে শুরু করেছিল এক সামরিক অভিযান, যার নাম ছিল অপারেশন সিঁদুর। আর এই অপারেশনে ভারত প্রথম দফায় পাকিস্তানের ভেতরে থাকা 9টি জঙ্গি ঘাঁটিকে বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু পাকিস্তানের পর এর জবাবে ভারতের পশ্চিমাঞ্চলের বেসামরিক এলাকা এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। স্বাভাবিকভাবেই পরিস্থিতি আরও এই সাধারণ সীমান্ত সংঘাতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি একেবারে রূপ নিয়েছিল পুরোদস্তুর আকাশ যুদ্ধে। আর ভারত তখন সিদ্ধান্ত নিয়ে নেয় যে আর কোনো আত্মরক্ষামূলক কৌশল নয়, এবার একেবারে সরাসরি আঘাত হানা হবে পাকিস্তানের মূল সামরিক শক্তির ওপর। আর এখান থেকেই অন্য মাত্রায় পায় অপারেশন সিঁদুর। ভারতীয় বিমান বাহিনীর পরিকল্পনাকারীরা পাকিস্তানের মোট 11টি বিমান ঘাঁটি এবং রাডার স্টেশনকে টার্গেট করেছিল। এর উদ্দেশ্য ছিল পাকিস্তানের বিমান বাহিনীকে আকাশে ওড়ার আগেই একেবারে মাটিতে পঙ্গু করে দেওয়া। আর এই পুরো অভিযানের কেন্দ্রবিন্দুতে ছিল ভারতের সাউথ ওয়েস্ট এয়ার কমান্ড, যার সদর দপ্তর গুজরাটের গান্ধীনগরে অবস্থিত। আর এই কমান্ডের দায়িত্বে ছিলেন দূরদর্শী সামরিক কর্মকর্তা এয়ার মার্শাল নাগেশ কাপুর। তার অধীনে থাকা ভুজ এবং পুনের মতন ফ্রন্টলাইন বেস এবং পশ্চিমাঞ্চলের অন্যান্য ফ্রন্টলাইন ঘাঁটিগুলো থেকে যুদ্ধ বিমানগুলো একের পর এক টেক অফ করার জন্য তৈরি হচ্ছিল।
কিন্তু ভোলারি বিমান ঘাটির মিশনটি ছিল বাকি সবগুলোর চেয়ে একেবারেই আলাদা এবং অনেক বেশি ঝুঁকিপূর্ণ। করাচি বিমানবন্দর থেকে 100 মাইলেরও কম দূরত্বে অবস্থিত পাকিস্তানের ভোলারি বিমান ঘাঁটি। যুদ্ধের সময় এই ঘাঁটিটি পাকিস্তানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বায়ুসেনার রিকনেসান্স উইং স্যাটেলাইটের মাধ্যমে ওই ভোলারির একটি নির্দিষ্ট হ্যাঙ্গারের ওপর সর্বক্ষণ নজর রাখছিল। যারা জানেন না তাদেরকে একটু বলি, হ্যাঙ্গার হলো যুদ্ধবিমান সুরক্ষিত রাখার একটা বিশাল কংক্রিটের তৈরি গ্যারেজ। এখন প্রশ্ন হচ্ছে, একটি সাধারণ হ্যাঙ্গারে এমন কি ছিল যার জন্য ভারতের শীর্ষ কমান্ড এত চিন্তিত ছিল? পাকিস্তানের সেই সাধারণ হ্যাঙ্গারের ভেতরে পার্ক করা ছিল পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী সুইডেনের তৈরি সাব এরিয় বিমান, যাকে বলা হয় একেবারে আকাশের চোখ বা ফ্লাইং রাডার। কারণ এই বিমানটি আকাশে উড়ে 360 ডিগ্রি কোণে কয়েকশো কিলোমিটার দূরের যে কোনো ভারতীয় ফাইটার জেটের অবস্থান একেবারে নিখুঁতভাবে ট্র্যাক করতে পারত। যদি ভারতের সুখোই বা রাফায়েল জেটগুলো পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করত, তবে এই সাব এরিয় বিমানটি ভারতের পাইলটরা কিছু বুঝে ওঠার আগেই পাকিস্তানের বিমান বাহিনীকে একেবারে সতর্ক করে দিত। আর শুধু তাই নয়, ওই একই হ্যাঙ্গারে আরও 4টি পশ্চিমা ফাইটার জেটও রাখা ছিল। তাই ভারতীয় বায়ুসেনার স্পষ্ট নির্দেশ ছিল, যে কোনো মূল্যে ওই ভোলারির হ্যাঙ্গারটি এবং তার ভেতরে থাকা পাকিস্তানের এই ফ্লাইং রাডার বিমানটিকে একেবারে ধ্বংস করতেই হবে। দিনটি ছিল 10ই মে 2025। সকালের সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। ভারতের একটি ফ্রন্টলাইন বিমান ঘাঁটিতে সুখোই 30 MKI ফাইটার জেটগুলোর ককপিটে পাইলটরা বসে আছেন। তাদের যুদ্ধ বিমানে লোড করা হয়েছে দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। পাইলটদের ককপিটের রাডার ওয়ার্নিং রিসিভারগুলো হালকা আওয়াজ করছে, সিস্টেমের ক্যালিব্রেশন চলছে। গান্ধীনগরের কন্ট্রোল রুমে বসে প্রতি সেকেন্ডের হিসেব রাখছিলেন এয়ার মার্শাল নাগেশ কাপুর। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে, কিন্তু কিছু প্রযুক্তিগত চেকলিস্ট এবং উইন্ড কন্ডিশনের কারণে যুদ্ধ বিমানগুলোর রানওয়ে থেকে ওড়ার সময় আরও 15 মিনিট পিছিয়ে যায়। ঠিক এই উত্তেজনাকর মুহূর্তে কন্ট্রোল রুমের লাল রঙের অতি গোপন হটলাইন ফোনটি বেজে ওঠে। ফোনের ওপাশে ছিলেন ভারতের তৎকালীন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল AP সিং। তিনি দিল্লির হেডকোয়ার্টারে বসে লাইভ ট্র্যাকিং স্ক্রিনিং দেখছিলেন এবং দেখতে পাচ্ছিলেন যে যুদ্ধ বিমানগুলো এখনও রানওয়েতেই স্থির দাঁড়িয়ে রয়েছে। চরম উদ্বেগের সঙ্গে এয়ার চিফ প্রশ্ন করেছিলেন, কাপুর, জেটগুলোর পজিশন কি? তারা কি এখনও টেক অফ করেনি? কেন দেরি হচ্ছে? এরপর ঠিক কি হয়েছিল? এয়ার চিফের প্রশ্নে এয়ার মার্শাল নাগেশ কাপুর পড়লেন এক বিশাল মনস্তাত্ত্বিক সংকটে। তিনি সামরিক প্রোটোকল অনুযায়ী জানতেন, যদি তিনি এই মুহূর্তে এয়ার চিফকে বলেন যে বিমানগুলো ওড়াতে আরও 15 মিনিট সময় লাগবে, তবে ওপর মহল থেকে মিশন বাতিলের বা স্থগিতের নির্দেশ আসতে পারে। এদিকে পাইলটরা বহুক্ষণ ধরে হাই অ্যালার্টে ওই ককপিটে বসে রয়েছেন। এখন মিশন থমকে গেলে পাকিস্তান তাদের সাব বিমানটি সরিয়ে ফেলতে পারে এবং ভারতের এত বড় একটি কৌশলগত সুযোগ চিরতরে হাতছাড়া হয়ে যাবে। তাই নিজের কেরিয়ার, নিয়ম এবং কঠোর সামরিক শৃঙ্খলাকে একদিকে সরিয়ে রেখে শুধুমাত্র দেশের স্বার্থে এয়ার মার্শাল কাপুর ফোনে একটি মিথ্যে কথা বা আংশিক অসত্য বলতে বাধ্য হয়েছিলেন। তিনি খুব শান্ত এবং দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, স্যার, ওরা এখন আকাশে উঠছে, বিমানগুলো অলরেডি এয়ারবোর্ন। আর এখানেই আসছে আসল টুইস্ট। জানেন কি, তিনি শুধু ওড়ার সময় মিথ্যে বলেননি, বরং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সম্ভাব্য সময় নিয়েও কিছুটা বিভ্রান্তিকর তথ্যও দিয়েছিলেন, যাতে দিল্লি থেকে কোনো বাড়তি চাপ বা হস্তক্ষেপ না আসে। আসলে এটি ছিল এক অবিশ্বাস্য জুয়ার চাল। Hold current heading. Roger that, command.
1 approaching the target. All systems are green. ফোনে কথা শেষ হবার ঠিক কয়েক মিনিটের মধ্যেই ভারতের মাটিতে গর্জে ওঠে সুখোই ফাইটার জেটের শক্তিশালী ইঞ্জিনগুলো। রানওয়ে ছেড়ে আকাশের বুকে ডানা মেলে তারা। এয়ার মার্শাল কাপুর কন্ট্রোল রুমে বসে প্রতি মুহূর্তে ট্র্যাকিং দেখছিলেন। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। সুখোই থেকে নিখুঁত টার্গেটিংয়ের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ভারতীয় প্রযুক্তির ব্রহ্মোস মিসাইল নিখুঁত কোণে ওই ভোলারি বিমান ঘাঁটির দিকে ধেয়ে গেল। ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা বলয়কে একেবারে ফাঁকি দিয়ে সরাসরি ভোলারি বিমান ঘাঁটির সেই নির্দিষ্ট একক হ্যাঙ্গারে আঘাত হানল। মিশন সাকসেসফুল। আর মিশন সফল হওয়ার সঙ্গে সঙ্গেই এয়ার মার্শাল নাগেশ কাপুর স্বস্তির নিঃশ্বাস ফেলে এয়ার চিফকে হটলাইনে একটি বার্তা পাঠালেন, স্যার, অল গন, অল এয়ারক্রাফট রিটার্নিং। স্যাটেলাইট চিত্রে এই হামলার ভয়াবহতা এবং ভারতের নিখুঁত নির্ভুলতা দেখে সামরিক বিশেষজ্ঞরা অবাক হয়ে গিয়েছিলেন। ক্ষেপণাস্ত্রটি হ্যাঙ্গারের ছাদ ফুটো করে ঠিক ভেতরের একেবারে মাঝখানে বিস্ফোরিত হয়েছিল, যার ফলে পাকিস্তানের সেই বহুমূল্য সাব এরিয় বিমান এবং তার পাশে থাকা ফাইটার জেটগুলো ধ্বংসাবশে পরিণত হয়েছিল। পাশাপাশি ভারতের এই একক আঘাত পাকিস্তানের আকাশপথের নজরদারি ক্ষমতাকে একেবারে দীর্ঘদিনের জন্য পঙ্গু করে দিয়েছে। অপারেশন সিঁদুর সফলভাবে সমাপ্ত হবার পর বেশ কিছুদিন পেরিয়ে গেছে। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বেস পরিদর্শনে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পরিদর্শন শেষে আয়োজন করা হয়েছিল একটি মধ্যাহ্ন ভোজের। একই টেবিল শেয়ার করেছিলেন সেদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বায়ুসেনা প্রধান এপি সিং এবং সেই এয়ার মার্শাল নাগেশ কাপুর। পরিবেশটি ছিল বেশ হালকা এবং সৌহার্দ্যপূর্ণ। ঠিক তখনই এয়ার মার্শাল কাপুর সাহস সঞ্চয় করে খোদ প্রতিরক্ষা মন্ত্রীর সামনেই বিমান বাহিনীর প্রধানের দিকে তাকিয়ে একটি অত্যন্ত চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, স্যার, আজ একটা গোপন কথা স্বীকার করতে চাই। সেই 10ই মে ভোলারি মিশনের সময় আমি আপনাকে ফোনে একটা মিথ্যে বলেছিলাম। এই কথা শুনেই টেবিলের সবাই কিছুক্ষণের জন্য একেবারে স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এয়ার চিফ মার্শাল এপি সিং বিন্দুমাত্র রাগ করলেন না। তিনি এয়ার মার্শাল কাপুরের দিকে তাকিয়ে অত্যন্ত মধুর এবং আশ্বস্ত করা হাসি দিয়ে বললেন, মুঝে পাতা হ্যায়, অর্থাৎ আমি জানি। আসলে সেদিন দিল্লির হেডকোয়ার্টারে বসে এয়ার চিফ নিজেও লাইভ অপারেশনাল পিকচার এবং ট্র্যাকিং স্ক্রিন দেখছিলেন। তিনি ভালো করেই জানতেন যে কাপুর পরিস্থিতি সামাল দিতে এবং পাইলটদের ওপর থেকে মানসিক চাপ কমাতেই ওই মিথ্যে টাইমিংয়ের আশ্রয় নিয়েছিলেন। দেশের স্বার্থে এবং মিশনের সফলতার জন্য তিনিও তখন কাপুরের সেই মিথ্যে বা সত্য গোপন করাকে একেবারে মেনে নিয়েছিলেন এবং কোনো তাতে বাধাও দেননি। এটি ছিল ভারতীয় সামরিক নেতৃত্বের মধ্যকার পারস্পরিক গভীর বিশ্বাস এবং আস্থার এক অনন্য নজির। সামরিক ইতিহাসের পাতায় এই ঘটনাটি ভোলারির হ্যাঙ্গার রহস্য নামেই চিরকাল একেবারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর এই ঘটনাটি আমাদের শেখায় যে যুদ্ধক্ষেত্রে কেবল আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র বা ফাইটার জেটই শেষ কথা নয়। আসল জয় আসে পর্দার আড়ালে থাকা কমান্ডো এবং কমান্ডারদের উপস্থিত বুদ্ধি, সঠিক সময়ে নেওয়া মানসিক ঝুঁকি এবং দেশের প্রতি অবিচল দায়িত্ববোধ থেকেই। একটি ছোট্ট মিথ্যে বা সত্যের আড়াল কিভাবে একটি গোটা দেশকে আকাশপথের এক বিশাল বিপর্যয় থেকে রক্ষা করেছিল এবং এনে দিয়েছিল এক ঐতিহাসিক বিজয়, তা অপারেশন সিঁদুরের এই কাহিনী চিরকাল স্মরণ করিয়ে দেবে। সবচেয়ে বড় কথা, দেশের নিরাপত্তার জন্য যারা সামনে থেকে নয় বরং একেবারে নেপথ্যে থেকে প্রতিটি মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নেন, তাদের অবদান অনেক সময় সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়। কিন্তু তাদের সেই সাহস, বুদ্ধি আর দেশপ্রেমী ইতিহাসের পাতায় জায়গা করে নেয়।
অপারেশন সিঁদুরের এই গল্প তাই শুধু একটা সামরিক অভিযানের গল্প নয়, এটা সাহস, বুদ্ধি আর দেশের প্রতি দায়বদ্ধতার গল্প। তাই ভারতীয় বায়ুসেনার এই সাহসী জওয়ান, পাইলট এবং নেতৃত্বকে এডিটরস ডায়েরির পক্ষ থেকে জানাই আন্তরিক স্যালুট। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।